মোহাম্মদ আলী থেকে, তাহলে আলীকে যদি পেছনে করে তাহলে মোহাম্মদ আলী থেকে মোহাম্মদও পেছনে। যারা আলীকে পেছনে রেখে যে সাহাবাকে আগে রেখে চলে তারা মোহাম্মদের উম্মত না শয়তানের উম্মত। হযরতে আলী প্রথম খলিফা হতেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা মানছে না। শিয়াদের মূল যারা এজেন্ট, একজনের নাম হলো বাঙালি ইমতিয়াজ চিশতি, মেদিনীপুরের দিককার শিয়াল, এদিকে এসে মাঝে মাঝে হুক্কা হুয়া করে। আমাদের সমাজের যুবক কানে ইয়ারফোন লাগিয়ে কওয়ালি শোনে আর বলে দামাদম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার। ভুল কথা যুবক, শোনো, ঈমান নষ্ট করো না। আমাদের তকবীর হলো এই দামাদম মস্ত কালান্দার সিদ্দিক কা পহলা নাম্বার, আলী কা চৌথা নাম্বার। এর জন্য ঝগড়া করার দরকার নেই। মাওলানা সাহেবকে ডাকতে হবে না, মুফতি সাহেবকে ডাকতে হবে না, মৌলভী আহমদ রাজাকে ডাকার দরকার নেই। বাড়িতে গিয়ে মসজিদে যাবেন, জুমার খুতবা রাখা আছে মেম্বারের উপরে, এই খুতবার বইয়ের প্রথম পৃষ্ঠাটা খুলবেন, প্রথম লাইনের পরের লাইনের পরের লাইনে লেখা আছে বাদাল আম্বিয়ায়ে বিত্তাহকিক আফজালুল বাশারে বাদাল আম্বিয়ায়ে বিত্তাহকিক আবু বকর as-সিদ্দিক। اللهم وارض عن الرفيع العماد الطويل النجاد المؤيد بالتحقيق المكنى بعتيق المستخرج من أطهر أصل عريق الذي اسمه باسمه مقرون وجسمه بجسمه مدفون الإمام أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعن القصير الأمل الكثير العمل الذي لا خامره أجل ولا عرضه زلل ولا داخله ملل المؤيد بالصواب الملهم فصل الخطاب حانف المحراب الذي وفاق حكمه نص الكتاب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه، وعن مجهز جيش العسرة وعاشر العشرة من شيد الإيمان ورقق القرآن وشتت الفرسان ودعدع التبجان مزجن المحراب بإمامته والقرآن بتلاوته أفضل الشهداء وأفضل السعداء المستهجي منه ملائكة الرحمن ذي النورين أبي عمرو عثمان بن عفان رضي الله عنه، وعن البتال البهلول وزوج البتول وابن عم الرسول وسيف الله المسلول قالع الباب وهازم الأحزاب إمام الدين وعالمه وقاضي الشرع وحاكمه والمتصدق في الصلاة بخاتمه مفدا لرسول الله بنفسه مزهر العجائب والغرائب إمام المشارق والمغارب الإمام أبي الحسنين علي بن أبي طالب كرم الله وجهه الكريم মিন শিয়াতিহি লা ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম তার শিয়াতেই আছে। কোরআন বলছে ইব্রাহিম শিয়া। এ বেটা আদমের বেটা কপাল ফাটা, দেখতে যদি চাও তো এসো। বাটপাজি চলবে নাকি সব দিন? তাহলে ইব্রাহিম শিয়া, যারা শিয়া বলে ফতোয়া দেয় ইব্রাহিমের বিরুদ্ধে ফতোয়া দেয়। তবে হ্যাঁ, ইরানের কারেন্সি শিয়া নয়, আমি চিশতিয়া খাজা গরিব নওয়াজের শিয়া, খোমেনির শিয়া নয়, ইরানের শিয়া নয়। আমি কারেন্সিতে বিক্রি হই না। হ্যাঁ, আমি শিয়া সুন্নি, ওই রকম শিয়া সুন্নিকে এক শিক্ষা দুই পিঠ জানি। কিন্তু প্রকৃত শিয়া কারা? আলীর চেহারা দেখে যারা ইবাদত করে এরাই হলো প্রকৃত শিয়া। আলীর চেহারা দেখতে গেলে মুর্শিদের চেহারা দেখতে হয়। আমার নবীকে বললেন তুমি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। যদি ইব্রাহিম শিয়া হয় তাহলে আর মিল্লাত শিয়া। তাহলে মিল্লাতের অনুসরণ করা মানে, ইব্রাহিমের অনুসরণ করা মানে নবী মুহাম্মদও তো হয়ে গেল শিয়া। কলমা কার পড়বে? যদি মুহাম্মদের কলমা পড়ো তুমিও তো হয়ে গেলে শিয়া। হ্যাঁ, তার মানে এরা ইহুদির কলমা পড়ে, মুহাম্মদের নামটা শুধু মুখে লাই লুটে পুটে খাওয়ার জন্য। আবার অনেকে এখন আমাকে শিয়া বলে না, রাফিজি বলে। কেন? এই দলিলগুলো দেওয়ার পরে আর শিয়া বলেনি, বলে ও তো রাফিজি। রাফজি মানে নির্দল, মানে ওদের দলে নেই আমি। ইমাম শাফেঈ বলছেন যে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আহলে বাইত পাঁচজনের যখন আমরা ফাজাইল বলি, তাদের হাদিস বলি, তাদের প্রশংসামূলক কথা বলি,
তখন কিছু মৌলবী এই কথাগুলোকে চেপে দেওয়ার জন্য অন্য প্রসঙ্গ জুড়ে দেয়, কাহিনী কেসা জুড়ে দেয়। আর যখনই তারা আহলে বাদের চ্যাপ্টারকে চেপে দেওয়ার চেষ্টা করে অন্য কথা জুড়ে দেয়, ইমাম শাফিঈ বলছে আমি তখনই মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। আল্লাহ গালে দিয়েছে কোরআন পাকে হারামজাদা, ওটা দোষ নেই। হযরত আবু বকর গালি দিয়েছিল, ওটা দোষ নেই। হুদাইবিয়ার সন্ধিতে কাফের যখন নবী পাকে দাঁড়ি ধরে বলছি আপনি যদি আমাদের সঙ্গে এভাবে সমূলে ধ্বংস করেন, কোন নবীকে এটা করেছে, তার জাতিকে ধ্বংস করেছে পুরো। আর আপনি যদি যুদ্ধ করেন, আমি তো দেখতে পাচ্ছি আপনাকে তো যুদ্ধের ময়দান আপনাকে ছেড়ে এরা পালিয়ে যাবে একা। যেই বলেছে হযরত আবু বকর কি বলেছে জানো? নবী পাকের সামনে রাগ দেখে নাও মৌলভী সাহেব, হাদিস নাম্বার বলবো নি, যদি জানতে চাও তো দেখিয়ে দেবো, কিন্তু শর্ত সাপেক্ষ। তাহলে গালি দেওয়া যায়, এটা তুমি বলতে হবে তোমাকে নবীর সামনে। বলছে ওই যা, তারা যে মূর্তি পূজা করতো, তারা স্ত্রীলিঙ্গ মেয়ে ঠাকুরকে পূজা করতো, তো বলছে ওই তুই মেয়ে ঠাকুরের শরম লজ্জা স্থানটাকে চুষবি যা। তাহলে হযরত আবু বকর গাল দিয়েছে নবীর সামনে, দোষ নয়। আল্লাহ হারামজাদা বলেছে, দোষ নয়। ইমাম শাফিঈ রেন্ডির বাচ্চা বলতে দোষ নয়। তাদের কথাগুলো আমি তুলে ধরে বললে দোষ হয়ে যায়। কমবাকাত মৌলবীর মাথায় কে জুতো মারবে? যেখানে নবী পাক বললেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, রাওয়াহুল বুখারী, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আচ্ছা, আলীর উপরে নবীর মর্যাদা উঁচু না নিচু? এই জোরে বলো না, জোরে বলো, সবাই বলো। তা আল্লাহ নবী কি বললেন? হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। বেটা তুমি আমার থেকে, পোতা নাতি তুমি আমার থেকে আমি তোমার থেকে। মিলবে? তুমি আমার থেকে হবে, আমি তোমার থেকে আর হবে না। কি হবে? নানা নাতি থেকে হবে, দাদা পোতা থেকে হবে, বাপ বেটা থেকে হবে, বাপ থেকে বেটা হবে, নানা থেকে নাতি হবে, কেন নানার মেয়ে মা, তবে তো নানা। দাদার ছেলে বাপ, তবে তো দাদা। দাদা থেকে পোতা, নানা থেকে নাতি, বাপ থেকে বেটা। কিন্তু নাতি থেকে পোতা থেকে বেটা থেকে বাপ দাদা নানা কেউ আসতে পারে না। নবী বলছেন হাসান আমার থেকে আমি হাসান থেকে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে, আলী আমার থেকে এবং আমি আলী থেকে। তাহলে যখন আলী আমার থেকে, এখানে আলী হলো নিচু, নবী হলো উঁচু, নবী ওপরে আলী নিচে। যখন আবার নবী বললেন যে আলী আমি তোমার থেকে, তাহলে আলী হলো ওপরে নবী হলো নিচে। কি ডিসপ্লে, কি মানে হবে? হ্যাঁ, কানা মৌলবী পড়ে চলে যায়, বুঝতার চেষ্টাই করেনি। বুঝতে পেরেছো না? বলে দেবো ভেঙে, বুঝা যাচ্ছে? নবী বলেছেন আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আলী নবীর থেকে, নবী না এলে আলী হতো না, ঠিক না ভাই? ঠিক। তাহলে নবী থেকে আলী, যখন নবী বললেন আমি তোমার থেকে মানে আলী থেকে, তাহলে নবীকে আলীকে নবী পাক নবীর মতোই বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কোরআন লিখলাম, সেই কোরআনের ওপরে কোন ডায়েরি রাখা যাবে? মোটা খাতা রাখা যাবে? তাওহীন, গোস্তাখি, অসম্মান। আর যদি ওই ডায়েরিটাই হুবহুব যে কোরআনটা লিখেছি ওই ডায়েরিটা যদি আবার কোরআন লিখে দিই, তাহলে আর ডায়েরি থাকলো না, খাতা থাকলো না, তাহলে ওই ডায়েরিটা রাখা হলো না। ডায়েরি হলেও ওটা কোরআন হয়ে গেছে, কোরআনের উপরে কোরআন থাকবে। যে কারণে কোন সাহাবা নবীর পিঠে উঠতে পারে না, কোন সাহাবা নবীর কাঁধে ওঠার ক্ষমতা নাই। আমার নবী দেখিয়ে দিয়েছেন কখনো হাসান কাঁধে, কখনো হোসেন কাঁধে, এমনকি নামাজের হালতে হোসেন কাঁধে বসে আছে নামাজ।
নামাজ স্টপ, রাখ তোমার নামাজ। আল্লাহ বলছে খবরদার হাবিব, তুমি মোহাম্মদ খুদ নিজেই নামাজের উপরে নামাজ চেপেছে, তোমার পড়া নামাজ বন্ধ করো, বন্ধ করো তোমার পড়া নামাজ। যতক্ষণ পর্যন্ত হোসেন না নামবে সাজদা থেকে মাথা উঠাবে না। তাহলে বোঝা গেল নামাজটা কি জন্য? 5 ওয়াক্ত নামাজটা এই জন্য যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পড়ি না, হে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথে আমাদেরকে হেদায়েত করো। কি হেদায়েত? না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে হেদায়েত করো যাদেরকে তুমি মনোনীত করেছো, নিয়ামত দিয়েছো। তাহলে নবী মুহাম্মদ নেয়ামত প্রাপ্ত, আলী নেয়ামত প্রাপ্ত, হাসান নেয়ামত প্রাপ্ত, হোসেন নেয়ামত প্রাপ্ত, তাদের খানদান আওলাদ নেয়ামত প্রাপ্ত, সিলসিলা খাজা নেয়ামত প্রাপ্ত, সিলসিলা গাউসে নেয়ামত প্রাপ্ত, সিলসিলা 4 পীর 14 খানওয়াদা নেয়ামত প্রাপ্ত। পীরকেও যদি দেখি পীরের মধ্যে ভেজাল আছে, তাহলে ও নেয়ামত প্রাপ্ত নয়। হ্যাঁ, কেন যারা ওই নেয়ামত প্রাপ্ত নামাজে বলছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও, তো তাদের পথে যদি তুমি চলতে চাও, তো তুমি তো তাদেরকে সাহাবীদের পিছনে রেখে মেনে নিয়েছো। তো তুমি তো পিছনে থাকলে, যে পীর সাহাবীদের পিছনে আহলে বায়াতকে পিছনে রাখে, সে পীর পীর হয় না? ক্রীড়া কৌতুক ক্ষীর। সারা বিশ্বের পীরকে আমার চ্যালেঞ্জ থাকলো, তোমার দিন নেই, ঈমান নেই, পীর কি করবে? মুরিদ হওয়ার এখনো যোগ্য হওনি। যারা যারা পীর দাবি করেছে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো, আমাকে বুঝিয়ে দাও। যেখানে নবী বলেছেন আলী আমার থেকে, আমি আলী থেকে, যে আমটা লাগালে ওই আমটা আবার তার রূপ দেখিয়ে দেবে যখন আম গাছটা বড় হয়ে আবার কয়েক হাজার বা কয়েকশো আম ফলবে। এক বীজ নুরি বীজ, মুহাম্মাদি বীজ, সেই নুরি বীজ মুহাম্মাদি বীজ থেকে আলী আহলে বায়াত থেকে যত ওলি আল্লাহ এসছে, সেই একই মুহাম্মাদি সিরাতে মুস্তাকিম চলছে। তাই নবী পাক বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আমি নয়, আমরা সবাই মুহাম্মদ। আমরা আখেরও মুহাম্মদ, আমরা আউয়ালেও মুহাম্মদ, আমরা মাঝখানেও মুহাম্মদ, আমরা প্রত্যেকেই মুহাম্মদ। মৌলভী সাহেবকে নিয়ে বলেনি, মুহাম্মাদি আলী থেকে সিলসিলা যত ওলি এরা সব মুহাম্মদ। হায় কি? তাহলে মুহাম্মাদি সিলসিলার নাম হলো সিরাতে মুস্তাকিম, হলো আলী। তাহলে মুহাম্মদ বলছেন আলী তোমার থেকে আমি, আলী আমার থেকে, আমি আলী থেকে। তার মানে আলীকে মুহাম্মদ হুবাহু মুহাম্মদের মতো আলীকে বানিয়েছে। আম গাছ, আম থেকে আম গাছ, আবার ওই আম ওখানে ফলে, তাহলে হুবাহু ওই একই আম। তাহলে মুহাম্মাদের মতো আলীকে বানিয়েছে, হাসানকে মুহাম্মাদের বানানো হয়েছে, হোসেনকে মুহাম্মাদের মতো বানানো হয়েছে, হোসাইনি খানদানে যত 9 ইমাম মুহাম্মাদের মতো বানানো হয়েছে। তাতে এদের সিলসিলাতে যারা আছে সব একই রূপে মুহাম্মদ বাই মুহাম্মদ। তবে কলম করা গাছ লাগালেও, কলম করলেও সেই একই ফল ফলে, শুধু তাদের ঘরানা হলেও হয় না। কারণ নবী পাক বলেছেন কোন রিশতা, টাকা পয়সা এসব না দেখেও যারা আহলে বায়াতের সঙ্গে সংযুক্ত হয়ে যারা ওলি হয়েছে, তাদের মর্যাদা এত দূর, কিয়ামতের দিনে নবী আর সোহাদাগণ দেখে ঈর্ষা করবে। ঈর্ষা বোঝেন? হিংসা না, রাগ নয়, হিংসা। কি হিংসা? আমি দিন রাত পড়লাম 8টা টিউটার, আর ও টিউটার নেই, গরিবের ছেলে, ওর বাপ খেতে পায়নি, ও ফার্স্ট হয়ে গেল, আমি ফেল হয়ে গেলাম। হিংসা নয় তো? নবী সোহাদায়ে কেরামরা বলবে নবী নয়, শহীদ হয়নি, এদের মর্যাদা এত উপরে কেন? নূরের মেম্বারে, নূরের মতো ঝলক, নূরানি চেহারা, কি করে হলো? তা আল্লাহ নবী ওদের কথা বলছে, এরা তারা। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত,
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, এরা হলো আউলিয়া আল্লাহ, এদের উপরে কোনো ভয় নাই। আর এরা আখেরাত চিন্তিত মর্মপ্রীত, যেদিন সবাই নাফসি নাফসি করবে, আউলিয়া আল্লাহরা দিব্যি খুশ হালতে থাকবে। আর আউলিয়া আল্লাহদের সঙ্গে যারা কানেকশন থাকবে তারা দুঃখ পাবে। ও বাপ ফল খাবে আর বেটা বিষ খাবে, হয় নাকি? তাহলে কি করে রহমানুর রহিমের সিফাত হলো তাদের মধ্যে? অতএব তার বাছাই করা মুরিদদেরকে যারা আছে তাদেরকে সবকে টেনে নেবে। আয় নাস্তা কর, হাদিস আছে, অনেক দলিল আছে। নাস্তা করা হবে, আপ্যায়ন করে সম্মানের সঙ্গে মেহমানকে যেমন করানো হয়। নাস্তা করা শেষ, ওদিকে হাসরের মাঠ খালি। কারু 50 বছর কেটে গেছে, কারু 5000 বছর কেটে গেছে, কারু 50,000 বছর কেটে গেছে। আর এদের সময়টা কতক্ষণ? নাস্তা করার যতক্ষণ সময়। তো যখন দেখবে ইয়া মাওলা মাঠ খালি, বলে সকলের হিসাব নিকাশ হয়ে গেছে, যে যেখানে যাবার চলে গেছে জাহান্নামে আর জান্নাতে। বলে আমাদের হিসাব, বলে আমাদের যখন হিসাব হয়নি ফের তোমাদের কেন হিসাব হবে? হ্যাঁ, আমি এর দলিল দিয়ে যাব আখেরে, অকাঠ্য দলিল আছে। এবার বলো, যে মৌলবীর পিছনে নামাজ পড়ছো ওকে বলো তোমার হিসাব হবে না হবে না? তুমি নিজে বাঁচতে পারবে তো? তুমি যদি নিজে বাঁচতে পারো তাহলে আমাদের কি, না বাঁচতে পারলে আমাদের কি করে বাঁচাবে? আর আমি চ্যালেঞ্জ করছি 100% দলিল দিয়ে, পীর ওলিরা নিজেরাও বাঁচবে, তার মুরিদদেরকেও বাঁচাবে। কোরআন হাদিস মানতে হবে না? তোমরা তো আমার বাপের কথা শুনবে না, কোরআন হাদিস নিয়ে চলবে না? তা আমি যে কথাটাই আসছিলাম প্রথমে, আগে কি, তাহলে মোহাম্মদ যখন আলী থেকে, তাহলে আলী নিচে, মোহাম্মদ নিচে নামতে পারে না, ঠিক না ঠিক? তাহলে আলীকে মোহাম্মদের জায়গায় ওঠানো হয়েছে, তাকে মোহাম্মদের মতো বানানো হয়েছে। তাই মোহাম্মদ বলছেন আলী থেকে আমি, তার মানে মোহাম্মদ থেকে। নাম আলী, সুরত আলী, কিন্তু মোহাম্মদ থেকে। তাই কুল্লানা মোহাম্মদ, প্রত্যেকে মোহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার বলো মোহাম্মদ আলী থেকে, তাহলে আলীকে যদি পেছনে করে, তাহলে মোহাম্মদ আলী থেকে মোহাম্মদও পেছনে। যারা আলীকে পেছনে রেখে যে সাহাবাকে আগে রেখে চলে, তারা মোহাম্মদের উম্মত না শয়তানের উম্মত। কারণ শয়তান আল্লাহর সীমানা অতিক্রম করে, সীমানা ডিঙিয়ে যায়। হ্যাঁ, চোরদের রাস্তা ডিঙিয়ে যাওয়া, সীমা জানে না। खूब सावधान, अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का बटाला। आबार पीर जाके ताके धरले হবে না। তো জুব্বা হুব্বা টুপি নামাজ রোজা সুন্দর দেখে যেও না, ভিতরে ফুটো। তো আমা মৌলবী দেখে যেওনি, এই আমা বড় বড় পাগড়ি, জুব্বা হুব্বা, নামাজ রোজা হজ যাকাত, আরে বাপ রে বাপ। হ্যাঁ, যারা ফেরেশতা আসতেছে দেখলে মনে হবে আসমানের ফেরেশতাও লজ্জা পায়, বলে ওরা আছে আমরা যাব না, ওদের যা ড্রেস আমরা ছোট হয়ে যাব। দেখাওয়া কি, দেখাওয়া। যে যত মেকআপ করবে সে তত ঝগড়া ভুলাতে পারবে। ঠিক আমাদেরও সমাজে মনীষ ঝগড়া, যে যত মেকআপ মানে পোশাকে, হ্যাঁ, সে তত ইঁদুর মারা কল, ইঁদুর ধরা কল। তোরা ইমান বাঁচিয়ে চল, ইমান লুটতে বেরিয়েছে রে ইমান লুটার দল। তোরা ইমান বাঁচিয়ে চল। ইন্নামা আনতা মুনজির, ইন্নামা মানে হাসর, মানে একটা বাউন্ডারি। বাউন্ডারির ভেতরে যে আছে সেটা দলিল, বাউন্ডারির বাইরে যেটা আছে দলিল মাননেওয়ালা। গ্রাউন্ডের ভেতরে যারা থাকে প্লেয়ার, আর গ্রাউন্ডের বাইরে যারা থাকে হ্যাঁ দর্শক। তাহলে দর্শক কি গ্রাউন্ডে নেমে যাবে নাকি? ঠিক এরকম একটা বাউন্ডারি। হে নবী, বাউন্ডারির মধ্যে সতর্ক করুন। আর প্রত্যেক কওমদের জন্য একজন হাদি আছে। তাহলে যে হেদায়েতকারী সেও নবী আর আল্লাহর বাউন্ডারির মধ্যে। যে মুরিদ হবে তাকেও বাউন্ডারিতে টেনে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক কওমের জন্য যে একজন হাদি আছে, সেই হাদিটা কে? যদি বলেন আমাদের ইমাম সাহেব হাদি,
কেন আমরা ওর পিছনে নামাজ পড়ি? কোরআন পাকে বলছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে ওঠানো হবে। তাহলে এখন ইমামের সঙ্গে উঠবে, তুমি না হয় নামাজের বাহানায় বলবে এই তো ইমাম আমাদের বাড়ি, আমাদের গ্রামে কোচ পুকুরে 40 বছর ছিল, আমরা মুরগি মশাল্লাম ডিম সালাদ বিরিয়ানি কোরমা কোফতা ভালো করে খাইয়েছি, এর পিছনে নামাজ পড়েছি, এই হলো আমাদের ইমাম। দেখুন আমাদের ইমাম সাহেব খেয়ে খেয়ে কত মোটা হয়ে গেছে, এই তো আমাদের ইমাম। বলে কিসের ইমাম রে? বলে নামাজ পড়তাম। বলে ও নামাজের ইমাম, ইমানের ইমাম কোথা? বলে অত জানিনি, এই ইমাম যা বলেছে তাই করেছি, একেই আমরা হাদি মেনেছি, পথ প্রদর্শক মেনেছি। কি এখন যদি জিজ্ঞেস করা, আরে ইমাম তুই কি এদের ইমাম? বলে হ্যাঁ। কিসের ইমাম? বলে নামাজ পড়াতুম। বলে নামাজ কি প্রত্যেকের উপরে ফরজ? বলে তাই তো পেয়েছি হাদিসে। বলে তাহলে প্রত্যেকের উপরে যখন ফরজ, তাহলে ইমামের পেছনে পড়লে কত ওয়াক্ত সওয়াব? জামাতে পড়লে 27 গুণ, একা পড়লে 1 গুণ। একা পড়বে পুরোটা পড়বে 1 গুণ, আর জামাতে পড়লে 3 ভাগ পড়তে হবে না, সব ইমামের উপর দায়িত্ব, 27 গুণ। কি ফ্যাসিলিটি! আরে ইমাম তুই তো এদের ইমাম, তুই যে নামাজ পড়াতিস তোরও তো ইমাম লাগবে, তুই কোন ইমামের পিছনে নামাজ পড়েছিস? আরে আমি, হ্যাঁ আমি, পরীক্ষা দে, আমি করলে হবে না, ইন্টারভিউ। তুই তো ইমাম, তোর পিছনে নামাজ পড়েছে, তো তোরও তো ইমাম লাগবে। বলে হ্যাঁ। তো তুই কোন ইমামের পিছনে নামাজ পড়েছিস? 40 বছর কোন ইমামের পিছনে নামাজ পড়েছিস? তুই তো ইমাম হয়ে নামাজ পড়িয়েছিস, তোর নামাজটা কোন ইমামের পিছনে পড়েছিস? কি বলে না, এরা তো আমাকে ইমাম বানিয়েছে। হ্যাঁ, তো ইমামের পিছনে তো পড়নি, তাহলে তুমি ইমামের পিছনে পড়নি, তোমার 1 গুণ সওয়াব। আর যারা ইমামের পিছনে পড়েছে তাদের 27 গুণ সওয়াব। এখন মোল্লার ওজন মুক্তাদিদের পায়ের তলায়, ওই 5 ওয়াক্ত নামাজের ইমামের ওজন মুক্তাদিদের পায়ের তলায়। এই কমবখত কোরআন পড়নি? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে তথা কিয়ামতের দিনকে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ওঠানো হবে। তো তুমি কোন ইমামের? এরা না হয় তোমাকে ইমাম জেনে তোমার সাথে উঠেছে, তোমার ইমাম কোথায়? বলে আমার তো ইমাম নেই, আমি তো নিজে ইমাম। ও তুমি নিজে ইমাম, তোমার ইমাম নেই? তো যার ইমাম নেই তার ইমাম তো শয়তান। শয়তান তো ওটাই চেয়েছিল যে তুই কোনো ইমাম ধরিস না, আমি তোর ইমাম। তো তোর ইমাম শয়তান, শয়তান যেখানে যাবে তুই তার নেজুর হয়ে যা। তাহলে যে শয়তান যার ইমাম, সেই ইমামের পিছনে যারা মুক্তাদি, তার মানে শয়তান হলো গাড়ি, ইমাম হলো ড্রাইভার, মুক্তাদি প্যাসেঞ্জার। শয়তানের গাড়িতে ইমাম নিয়ে গেছে, জাহান্নামায় যাবে ইমাম, মুক্তাদিরাও যাবে জাহান্নামায়। কি সাংঘাতিক ব্যাপার! ও একবারে চিন্তা করেনি আমার ইমামকে। তুমিও নামাজ পড়লে তোমাকে ইমাম আগের দিকে রেখে নামাজ পড়তে হবে, নাহলে নামাজ হবে না। এসো, কোরআন হাদিস দলিল আছে, দেবো কেন? এখন সামনে এলে দেখিয়ে দেবো কোথায় দলিল আছে। জি আমি চাইছি সামনে এসো, একটু বসি, ভাই ভাই একটু মোলাকাত করি, কিন্তু না, পাই না। ও আমার মিল্লাতে ইব্রাহিম, যারা ইব্রাহিমের মিল্লাতে থাকে তারাই হলো নবীর উম্মত। কোরআন পড়ে দেখো, সুম্মা ওহাইনা ইলাইকা আন ইত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে নবী, আপনার প্রতি আমরা ওহী করেছি, আপনি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করুন। তাহলে আমার নবীকে বলছে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতের, ইব্রাহিমের যে গন্ডি মিল্লাত, গন্ডি মতাদর্শ, তার অনুসরণ করুন। নবী ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করতে আল্লাহ হুকুম করেছে। ইব্রাহিম কোন জায়গায়? সূরা সাফফাতে 83 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম তার শিয়াতেই আছে। কোরআন বলছে ইব্রাহিম শিয়া।
হয়। এ বেটা আদমের বেটা কপাল ফাটা, দেখতে যদি চাও তো এসো। বাটপাজি চলবে নাকি সব দিন? তাহলে ইব্রাহিম শিয়া, যারা শিয়া বলে ফাতোয়া দেয়, ইব্রাহিমের বিরুদ্ধে ফাতোয়া দেয় কি খাতনা করা সুন্নাত, এটা ইব্রাহিমের প্রথা। তাহলে খাতনা করো না, মুসলমানি দিও না, ইব্রাহিমের সুন্নাত। তাহলে যে ইব্রাহিমের সুন্নত মানবে, খাতনা করাবে, তার বেটাকে খাতনা করিয়ে শিয়া বানাচ্ছে। তার মানে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করছে না। কুরবানি ইব্রাহিমের প্রথা। তাহলে যারা কুরবানি দেয় তারা ইব্রাহিমের শিয়া হচ্ছে। শিয়া বলে বেটা ফতোয়া দিস না, খালে ঢুকিয়ে দেবো। তবে হ্যাঁ, ইরানের কারেন্সি শিয়া নয়, আমি চিস্তিয়া খাজা গরিব নওয়াজের শিয়া, খোমেনির শিয়া নয়, ইরানের শিয়া নয়। আমি কারেন্সিতে বিক্রি হই না। হ্যাঁ, আমি শিয়া সুন্নি, ওই রকম শিয়া সুন্নিকে এক শিক্ষা দুই পিঠ জানি। কিন্তু প্রকৃত শিয়া কারা? আলীর চেহারা দেখে যারা ইবাদত করে এরাই হলো প্রকৃত শিয়া। আলীর চেহারা দেখতে গেলে মুর্শিদের চেহারা দেখতে হয়। আমার নবীকে বললেন তুমি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। যদি ইব্রাহিম শিয়া হয় তাহলে আর মিল্লাত শিয়া। তাহলে মিল্লাতের অনুসরণ করা মানে, ইব্রাহিমের অনুসরণ করা মানে নবী মুহাম্মদও তো হয়ে গেল শিয়া। কলমা কার পড়বে? যদি মুহাম্মদের কলমা পড়ো তুমিও তো হয়ে গেলে শিয়া। হ্যাঁ, তার মানে এরা ইহুদির কলমা পড়ে, মুহাম্মদের নামটা শুধু মুখে লাই লুটে পুটে খাওয়ার জন্য। বেকুব নাদান, কতটা যে তোমার জ্ঞান সেটাই আমি দেখতে পাচ্ছি। আবার অনেকে এখন আমাকে শিয়া বলে না, রাফিজি বলে। কেন এই দলিলগুলো দেওয়ার পরে আর শিয়া বলেনি, বলে ও তো রাফিজি। রাফজি মানে নির্দল, মানে ওদের দলে নেই আমি। রাফজি মানে কি বলছে? নির্দল। রাফজি মানে নির্দল। তার মানে যারা রাফজি বলে ওদের দলে হয়নি বলে রাফজি। জি আচ্ছা, এই রাফজি বলাতে ফতোয়াকে দিচ্ছে চার মজহাবের চার ইমাম না? মালিকি, হাম্বলি, শাফেঈ, হানাফি। তো শাফেঈ মজহাব হযরত ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফেঈ রহমাতুল্লাহ, উর্দুতে লেখা আছে তরজমা, আরবিতে কিতাব হলো ফরাইদুস সিমতাইন, আল্লামা ইমাম জাবিনী, সেটাকে উর্দুতে তরজমা করে লেখা হয়েছে নুরুস সাকালাইন। ইমাম শাফেঈ বলছেন যে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, আহলে বাইত পাঁচজনের যখন আমরা ফাজাইল বলি, তাদের হাদিস বলি, তাদের প্রশংসামূলক কথা বলি, তখন কিছু মৌলবী এই কথাগুলোকে চেপে দেওয়ার জন্য অন্য প্রসঙ্গ জুড়ে দেয়, কাহিনী কেসা জুড়ে দেয়। আর যখনই তারা আহলে বাইতের চ্যাপ্টারকে চেপে দেওয়ার চেষ্টা করে অন্য কথা জুড়ে দেয়, ইমাম শাফেঈ বলছে আমি তখনই মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। এইগুলো শুনে লোকেরা বলে ইমতিয়াজ সাহেব গালাগালি করে। আমি কে গালাগালি করলো? শাফেঈ। আর ওটা যদি কম পাকাত বেকুব আমার কথা ভাবে, তার সে তার নিজের বাপকেও ছিল না। আল্লাহ গালে দিয়েছে কোরআন পাকে হারামজাদা, ওটা দোষ নেই। হযরত আবু বকর গালি দিয়েছিল, ওটা দোষ নেই। হুদাইবিয়ার সন্ধিতে কাফের যখন নবী পাকে দাঁড়ি ধরে বলছি আপনি যদি আমাদের সঙ্গে এভাবে সমূলে ধ্বংস করেন, কোন নবীকে এটা করেছে, তার জাতিকে ধ্বংস করেছে পুরো। আর আপনি যদি যুদ্ধ করেন, আমি তো দেখতে পাচ্ছি আপনাকে তো যুদ্ধের ময়দান আপনাকে ছেড়ে এরা পালিয়ে যাবে একা। যেই বলেছে হযরত আবু বকর কি বলেছে জানো? নবী পাকের সামনে রাগ দেখে নাও মৌলভী সাহেব, হাদিস নাম্বার বলবো নি, যদি জানতে চাও তো দেখিয়ে দেবো, কিন্তু শর্ত সাপেক্ষ। তাহলে গালি দেওয়া জায়েজ, এটা তুমি বলতে হবে তোমাকে নবীর সামনে। বলছে ওই যা, তারা যে মূর্তি পূজা করতো, তারা স্ত্রীলিঙ্গ মেয়ে ঠাকুরকে পূজা করত। তো বলছে ওই তুই মেয়ে ঠাকুরের শরম লজ্জা স্থানটাকে চুষবি যা। আমি শুদ্ধ ভাষায় বললাম কি? তাহলে হযরত আবু বকর গাল দিয়েছে নবীর সামনে, দোষ নয়।
আল্লাহ হারামজাদা বলেছে দোষ নয়, ইমাম শাফি রেন্ডির বাচ্চা বলতে দোষ নয়। তাদের কথাগুলো আমি তুলে ধরে বললে দোষ হয়ে যায়। কমবাকাত মৌলবীর মাথায় কে জুতো মারবে? হ্যাঁ, আমি কখন গাল দিলাম? তাদের কথাগুলো উত্থাপন করলাম। আফসোস। তার মানে এত নিজ ভাষাগুলো এরা বরদাস্ত করতে পারে না, তখন আমার বিরুদ্ধে লাগছে। তার মানে বই ছাপা বন্ধ কর, বই ছাপবে না, বিক্রি হবে না, কিনবো না, পড়বো না, বলবো না। তা আগে বই বন্ধ কর, কিতাব বন্ধ কর। কথা ঠিক না বেঠিক? আরে জোরে বলো, কথা ঠিক না বেঠিক? বাজারে বই না যদি পাই তো আমি কিনবো না, না কিনলে পড়বো না, না পড়লে জানবো না, জানবো না তো বলবো না, তাই না? আফসোস, প্রত্যেক কওমদের জন্য একজন হাদি। এই আয়াত পাক সম্পর্কে মুস্তাদরাক আলা সাহিহাইন হাসিম নিসাপুরি হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সূত্র সহি। তাহলে যে হাদিস সহি বলে দেয়, হাসান নয়, হাসানের উপরে সহি, সেই হাদিস সুন্নাতুল জামাতের মধ্যে গ্যারান্টেড। মাওলা আলী কি বলছেন? আন আলী ইবনে আবি তালিব আলাইহিমা সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুনজির ওয়া আনাল হাদি। হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বলছেন যে রাসূলুল্লাহ হলেন সতর্ককারী আর আমি আলী হলাম হেদায়েতকারী। মৌলভী সাহেব, নামাজ পড়ো, রোজা করো, টুপি পরো, জুব্বা পরো, যাই করো, আলী যার হাদি নাই সে শয়তান তার হাদি, তার পিছনে ইক্তেদা করা শয়তানের ইক্তেদা করা। এবার ভেবে দেখো কোন মোল্লার পিছনে নামাজ পড়বে, কোন পীরকে ধরবে।